সবগুলো দাগাইছো? হ্যাঁ। তাহলে ওকে কারেকশন করে দাও। যা খাতা দেখার অবস্থা যদি ঠিক না থাকে তাহলে কেমন হবে? আমি তোমাকে আবার একটু বলি, খাতা দেখা দিতে যেটা করবা, প্রতিদিন এসে পরীক্ষা দিয়ে নিবা। পরীক্ষাটা খুব জরুরি, কারণ যখন পরীক্ষা ডাইরেক্ট পরীক্ষা হলে নামলে কিন্তু বিপদ। মডেল টেস্ট গুলো দিবা, এখানে প্রথমে এসে তোমরা 20 মিনিট বা 15 মিনিটের পরীক্ষা থাকে, 15 মিনিট বা 20 মিনিটের পরীক্ষাটা দাগাবো। দাগানোর পরে খাতা এক্সচেঞ্জ করে দেবো, অ্যান্সার দিয়ে দেবো। খাতা দেখার সিস্টেমটা বলে দিই। মনে করো এ বি সি ডি আনসার, 2 নম্বর এ বি সি ডি আনসার। এখন সে মনে করো সি দাগাইছে, উত্তর হচ্ছে আসলে সি, তাহলে এটা রাইট। মনে করো সে এ দাগাইছে, উত্তর হচ্ছে বি, তাহলে এটা ভুল। আর মনে করো হচ্ছে এ বি সি ডি, সে দাগাই নাই, তাহলে দাগানোর মতো কিছু করে নাই, তাহলে যেটা উত্তর সেটা দাগাই। এভাবে কোনবা, এটা তো কোনো কিছুই নাই, এটা দাগাই। কোনবা কয়টা রাইট হয়েছে? রাইট হয়েছে মনে করো 20টা, ভুল হয়েছে হচ্ছে 5টা। প্রতিটা ভুলে হচ্ছে 0.25 করে কাটবে, যে কটা হয়েছে তার থেকে। তাহলে যদি 20টা পায়, 5টা ভুল হয়েছে, তার মানে কত? 5টার জন্য 4টাতে হলো 1, 5টার জন্য 1.25 মাইনাস করে দেবে। 1.25 মাইনাস করলে তাকে হচ্ছে 18%। এইটা হলো মান, এই হলো কাজ, বুঝছো? এটা হচ্ছে তোমাদের, আসলে তোমাদের কথা বিবেচনা করে বাসায় পাঠানো হয় না, তাহলে তোমাদের গার্ডিয়ানদের কাছে পাঠানোটা উচিত। আমি মনে করি যে আসলে যে ভর্তি হইলা বা পড়াশোনার কি অবস্থা, তুমি তো লাগাই নাই, তুমি কেমন হবে? যাবো ছিল পার্সেন্ট পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 12 13 14 15 16 21 একটা কম হচ্ছে, হচ্ছে 21টা থেকে ভুল গেছে কয়টা? একটা, আর হচ্ছে তোমার 21%। ওকে, আজকে আমাদের যে টপিক এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তোমার কাছে নতুন দেখেছি ফিজিক্স ক্লাস হচ্ছে, ম্যাথ ক্লাস হচ্ছে, এর আগে ক্লাস না? আচ্ছা, ভালো। আমার ক্লাসে ফার্স্ট। ওকে, তো আমরা হচ্ছে আজকে যেটা করবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে তোমাদের মানে যেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এগুলোর প্রশ্ন অ্যান্সার করা খুব ইজি, কারণ ক্যালকুলেটর দেয়। ত্রিকোণমিতির সব ওই ক্যালকুলেটর করা, এমন কোনো অঙ্ক নাই যেটা করা যাবে সূত্র লাগে। যেগুলো সূত্রের প্রতিপাদন, ওটা ওই একটা মান ধরে নিয়ে বসানো হয়। তোমরা তো ইঞ্জিনিয়ারিং দিবা না, তোমরা দিবা হচ্ছে অ্যাডমিশন বা মানে ভার্সিটি অ্যাডমিশন অথবা মেডিকেলের সাইডে, সেক্ষেত্রে ক্যালকুলেটর তো থাকে। এই জন্য আমাদের কিছু ট্রিক জানা লাগবে। ত্রিকোণমিতি তোমাদের মনে হয় ফার্স্ট পেপারে ছিল প্রায় 7-8টা চ্যাপ্টার, 7.1 2 3 4 5 6 7, আর সেকেন্ড পেপারে ছিল বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত 7.1 2, কোনো বইয়ের 7.3 ও ছিল। তো আমাদের এই সম্পূর্ণ দরকারে আমাদের যে কোশ্চেন গুলো আছে এগুলো একটু জানা লাগবে। আমি সেই জায়গা থেকে আসি। ফার্স্ট অফ অল আমাদের কোণের প্রকাশ, এগুলো তোমরা জানো, তারপর আমি বেসিক থেকে আসি। কোণ প্রকাশ করা যায় দুইভাবে, তোমরা জানো। একটা কি বলতো? বৃত্তীয় বা রেডিয়ান যেটা আমরা বলি, আর একটা হচ্ছে সার্কুলার বা বৃত্তি। এটা যদি আমাদের একটা বৃত্ত হয়, এই বৃত্তের এটা মনে করো ব্যাসার্ধ হবে 4। তো যে কোনো ক্ষেত্রে তোমার হচ্ছে টোটাল পরিধি, হ্যাঁ, পরিধিকে যদি আমরা হচ্ছে এটা ব্যাস দিয়ে ভাগ করি, তাহলে আমরা একটা ধ্রুবক পাই। এটা হচ্ছে আমাদের পায়ের মান। খেয়াল করো, যে কোনো বৃত্তের পরিধি হচ্ছে আমাদের কত? 2πr, আর বৃত্তের ব্যাস কত? 2r। এটা যদি r হয় তাহলে এটা হচ্ছে r 2r, তাহলে আমরা পাই হচ্ছে পাই। এই পায়ের ভ্যালুটা মেইনলি হচ্ছে 22/7। এইটাই হচ্ছে বেশিরভাগ অপশনে পাবা, ভুলে যাবে। পায়ের ভ্যালু হচ্ছে 22/7। এটা হিউজ নাম্বার আছে, এটা একটা স্পেশাল নাম্বার, যে কারণে ইন্টারন্যাশনাল পাই ডে পালন করা হয় আইনস্টাইনের জন্মদিন। ঠিক আছে, তো পাই ডে আমরা সাধারণত 3.14137 মনে রাখি, বাট এটার কয়েক হাজার ভ্যালু আছে, এবং এটা এমন একটা মান তুমি 7 দিয়ে 22 কে আজীবন ডিভাইড করতে থাকলে আজীবনই ভ্যালু আছে। বুঝা গেছে?
কখনো এটা থামবে না, আনলিমিটেড। এবং থামবে না বলতে ওই যে পৌনগুণিক ভগ্নাংশের মতো না যে 1025 এবং 1025, মানে একটা জিনিস রিপিট হওয়া শুরু করবে এরকম না, প্রত্যেকবার নতুন নতুন নাম্বার আছে। যে কারণে পায়ের মানটা অনেক স্পেশাল, এটার জন্য একটা দিন পালন করা হয় পাই। তো তোমাদের কারো পায়ের কালো মুখস্থ আছে? কতগুলো মুখস্থ আছে বলো? জানো কেন? বাংলাদেশে চমক হাসান ভাইকে চিনো? হ্যাঁ। চমক হাসান ভাই হচ্ছে 5000 পর্যন্ত মুখস্থ পায়ের কালো। জাপানের একজন আছে তার হচ্ছে 15000 পর্যন্ত মুখস্থ। এটা একটা হিউজ নাম্বার, লেন্থি নাম্বার, আসতেই থাকে আসতেই থাকে। তুমি তখন গুগল করলে দেখতে পাবে। সেটা একটা অনেক স্পেশাল নাম্বার। তো এই পাইটা হচ্ছে 22/7। আমরা নরমালি 3.1416 এতটুকুই যাই। এখন আরো আছে না, নরমালি বাকিগুলো যদি তুমি করো একটা সিকোয়েন্স চলে আসে 8-10টার পরে, মানে আনলিমিটেড হবে, মিলবে না, এটা সিকোয়েন্স চলে আসে কোন মিনিটে তোমাকে অলওয়েজ মানে ভাগফল 1275 1275 এগুলো আসে। এর প্রত্যেকবারই নতুন নতুন, এই জন্য এটা স্পেশাল নাম্বার বলা। তো এটা গেল হচ্ছে আমাদের পায়ের ব্যাখ্যা। এখন আমাদের একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় বলো তো? কিছু নাই, এটা হচ্ছে 90, এটা 90, এটা 90, এটা 90, টোটালি 360 ডিগ্রি, 360। আর এই টোটাল বিষয়টা হচ্ছে আমার 2 পাই, ঠিক আছে? তার মানে আমরা যদি সহজে বলি 2 পাই, পাইকে রেডিয়ানে প্রকাশ করা এইভাবে রাখতে সি টাইপের, হ্যাঁ 2 পাই এর না লিখলেও চলে। এটা হচ্ছে 180, সরি 360 ডিগ্রি। তাহলে আমি যদি নরমালি এক্সপ্রেস করি আমার পায়ের দৈর্ঘ্যটা হচ্ছে 180 ডিগ্রি। এই বিষয়টা আমাদের খুব জরুরি জানা, কারণ তোমার কনভার্সনটা তো আসে ডিগ্রিকে পাইতে নিতে হয়, পাইকে ডিগ্রিতে নিতে হয়। এই বিষয়গুলো একটু তুলে নিও, হ্যাঁ আমি একটু স্পিড দিয়ে যাই। আচ্ছা তোমার বাসা কোথায়? অফিস ঢাকা, চাঁদপুর। এখানে আমাদের চাঁদপুর স্টুডেন্ট বেশি। তোমার হচ্ছে চাঁদপুর, কলেজ কোনটা ছিল? ক্যান্টনমেন্ট। প্রথমত তোমার মার্কস পড়া তো লাউডলি কথা না বলো। আচ্ছা তো অ্যাক্সিডেন্ট না, তাহলে এত বেগ দিতে হবে। আচ্ছা সায়েন্সের স্টুডেন্ট যদি নাম তো তাই গেল, হ্যাঁ স্বাস্থ্যবিধি মানা অবশ্যই বেস্ট, তবে ভ্যাকসিন কাটতে পারবে কিন্তু থার্ড ডোজ দিতে কেউ সেকেন্ড ডোজ পর্যন্ত, সেকেন্ড ডোজ মোটামুটি কাটতে পারবে, থার্ড ডোজ দিলে মোটামুটি ঠিক। আচ্ছা তো এখন আমাদের যে কিছু অঙ্ক আছে, যেমন পাহাড়ের উচ্চতা নির্ণয় ক্ষেত্রে বলবো, যেমন আমি মনে করো বললো একটা পাহাড়, এটা হচ্ছে টোটাল পাহাড়, একটা পাহাড় 30 মিটার দূরে, এটা হচ্ছে 30 মিটার, 30 মিটার দূরে একটা বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? পাহাড়টার উচ্চতা কত? তো এটা তুমি আসলে কিভাবে করবে? আমরা যে ফর্মুলাটা জানি এটা দিয়ে করব, s r θ। s হচ্ছে বৃত্তচাপ, r হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কোণ। তাহলে এখন বলো আমার কি কি দেয়া আছে, বোঝাটা কেউ চিত্রটা দেখো বুঝতে। এটার নাম দেয়া আছে ব্যাসার্ধ দেয়া আছে। এই বিষয়টা অনেকে ব্যাসার্ধ বা চাপ এটা বুঝো না, এটা বুঝতে গেলে এটাকে এইভাবে চিন্তা করতে হবে। অনেক বড় একটা যদি আমি বৃত্ত চিন্তা করি তাহলে ব্যাপারটা হচ্ছে এটা হলো আমার ব্যাসার্ধ আর এটা হচ্ছে একটা চাপ, বৃত্তের চাপ। তাহলে আমাকে s বের করতে হবে, দ্যাট মিন্স হাইট, এই হাইটটা হচ্ছে আমার s, আর হচ্ছে আমাকে ব্যাসার্ধ দেয়া আছে 30, সেটা হচ্ছে কত বছর? সেটা 30 বছর এবং অ্যানসার 90 থাকে। এই জায়গাটাই হচ্ছে আমরা ঝামেলাটা করি, জায়গাটা আমরা সেটার মান 30 বসাই দিব, উত্তর আসবে হচ্ছে 900 এবং সফলতার সাথে 0। এখানে s r θ ফরম্যাটে সেটার মানটা দেওয়া হচ্ছে রেডিয়ান, ঠিক আছে? তো যদি কেউ 30 বসায় দাও উত্তর অপশনে অবশ্যই থাকবে, কিন্তু ওটা উত্তর হবে না, সেটার মানটা হচ্ছে রেডিয়ান। তাহলে আমাকে আগে এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। রেডিয়ানে কিভাবে কনভার্ট করবা? ওই যে সেই কনভার্ট করার জন্য মনে হয় 180 ডিগ্রি মানে যদি হচ্ছে পাই রেডিয়ান হয়,
তাহলে 1 ডিগ্রি কত আর হচ্ছে 30 ডিগ্রি কত, তাহলে তোমার কাটাকাটি করলে এই তবে পাই বাই 6 মুখে মুখে ক্যালকুলেশন করা শিখবা। 10 2 5 পাই, যদি পাই অ্যানসার দেওয়া না থাকে খুবই সহজ, 3.14 না, এইটুকুরে 5 দিয়ে গুণ করে দিলে হবে এই এরকম আশপাশে উত্তর থাকে। বুঝছো আমার কথা? তাইলে এটা হচ্ছে আমাদের রেডিয়ানে দেওয়া থাকে। এই রিলেটেড ম্যাথ যদি আসে সেই ক্ষেত্রে হচ্ছে এটা সূর্যের দূরত্ব চাইতে পারে, তারপরে হচ্ছে তোমার গ্রহের ইয়ে চাইতে পারে। এই রিলেটেড ম্যাথ যদি আসে সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা ইয়ে করবা, এস ইকুয়াল টু 8 থিটা দিয়ে করবা, যেখানে তোমার থিটার মানটা হচ্ছে রেডিয়ান। মনে হয় বুঝাইতে পারছি? আচ্ছা, এই টপিকটা বুঝলে এরপরে আসো, এটা কি বোঝা গেছে সবাই? এই টপিকটা যদি বুঝো, এরপরে আমাদের যে চার্টগুলো লাগবে সেটা হচ্ছে এইটা সবাই করে আসতো 9 10 থেকে, কিন্তু এই কোয়ার্ডিনেটের যেই মানগুলো বের করা এটা কি সবাই পারো? sin 360 sin 1250 এই কোণগুলো কিভাবে বের করো? দেখো কিছু জিনিস এটা তোমাদের অনেক কিছু বিজনেস আছে এবং এটা উইক থাকলে পারবা না, কারণ পরীক্ষা হলে তোমার কাছে ক্যালকুলেটর থাকবে না। sin 600 আসছে, 600 মান কত? ওর কাছে তো ক্যালকুলেটর থাকবে না। cos 900 আসছে, উত্তর মান তো নাই, বা মনে করো তোমাকে এরকম দিছে, এরকম অঙ্ক প্রচুর দেয়, sin 600 প্লাস cos 120 প্লাস মনে করো যে হচ্ছে tan 250, তুমি আকাশ থেকে পড়বা অথবা হচ্ছে ধরো এই সব ভালো অঙ্ক করি বাদে চলে। বুঝা গেছে? আমার মানগুলো বের করা জানতে হবে। বুঝতেছো? তুমি বুঝতে পারতেছো? বুঝা যাচ্ছে? তো এখন এটার জন্য আমাদের যে টার্মগুলো খেয়াল করো, প্রথমে কিছু জিনিস জানতে হবে। sin মাইনাস থিটা মানে হচ্ছে কত বলো তো? মাইনাস sin থিটা। tan মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস tan থিটা। cosec মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস cosec থিটা। আর কি আছে আমাদের? cos আর sec মানে cot। cot মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস cot থিটা। সবই দুইটা মাইনাস থেকে মাইনাস আগে চলে, শুধু দুইটা। cos মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, আর sec মাইনাস থিটা মানে হচ্ছে sec থিটা। আমি খুব সুন্দর করে মনে রাখবো, cos sec, এই cos sec মানে হলো প্লাস, এটা পড়ে cos আর sec এই দুটো হলো প্লাস। তাহলে আমি एग्जांपल দেই, এটা কেন তোমরা পারো না বা গোলায় জন্য এটা বড় রিজন হচ্ছে এখানে 2 থেকে 3টা জিনিস একসাথে চিন্তা করতে হয়। তোমরা হয়তো দুইটা করো, আরেকটা করো না, আরেকটা করো, বুঝে যাবে। আমি 3টা জিনিস বলতেছি, এটা একটু একসাথে মনে রাখো, তাইলে এখানে যে কোনো ভ্যালু বের করতে হবে। এটা হলো নাম্বার 1 গেল, এই কনসেপ্টটা মনে রাখতে হবে। আমি एग्जांपल যদি দেখা, মনে করো sin মাইনাস 3 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস sin, আমি যদি বলি হচ্ছে cos মাইনাস 60 ডিগ্রি তার মানে হচ্ছে cos 60 ডিগ্রি। তো কখনো দেখা মানে বিপরীত হওয়ার দরকার নাই, এটার ক্ষেত্রে মাইনাস হচ্ছে, এটার ক্ষেত্রে মাইনাস আছে, ফর্মুলা ঠিক আছে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা মনে রাখবা, all sin tan cos। মনে থাকে একটা all sin tan cos, all sin tan cos মনে থাকে? তাহলে নরমাল চিন্তা করো, all sin tan cos, এই করো all sin tan cos, all sin tan cos। all sin মানে এখানে হচ্ছে সবাই পজিটিভ, sin মানে হচ্ছে এখানে sin পজিটিভ, আর sin এর অপোজিট যেটা আছে তার মানে হচ্ছে cosec, বাকি যা আছে সবাই নেগেটিভ। tan মানে হচ্ছে tan আর তার অপোজিট যেটা আছে, তাহলে এরা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তার মানে এখানে sin নেগেটিভ, cosec নেগেটিভ, cos নেগেটিভ, এখানে tan নেগেটিভ, সবকিছু শুধু এই দুটো হচ্ছে পজিটিভ, আর এখানে সবাই পজিটিভ। একইভাবে এখানে cos পজিটিভ বিপরীত যেটা আছে এরা হচ্ছে পজিটিভ, আর হচ্ছে বাকি সবাই নেগেটিভ। এটা গেল নাম্বার 2। এই দুইটা টার্ম মনে আছে? এই
এটা মনে রাখো। আচ্ছা, নাম্বার 3 আরো একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কোনটাকে 90 এর গুণিতকে প্রকাশ করব। 90 এর গুণিতক যেমন মনে করো আসল হচ্ছে তোমার 0 ডিগ্রি, মানে এটা হচ্ছে 90 ইনটু 0। আমার আসল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 90 ইনটু 1, আমার আছে 180 ডিগ্রি। 90 ইনটু 2, আবার মনে করো আসল হচ্ছে 250 ডিগ্রি, এর মানে হচ্ছে কত? 90 ইনটু 3, 3 নং খালে 270 মাইনাস 20 ডিগ্রি। মানে আমার কাজ হচ্ছে 90 এর গুণিতকে প্রকাশ করা। আমার আছে মনে করো 210, তাহলে হচ্ছে 90 ইনটু 2 180 প্লাস হচ্ছে 30। বুঝতেছো কথাটা? যে গুণী থাকবে তাকে কিসে প্রকাশ করব? 90 এর গুণিতক, মানে 90 দিয়ে ভাগ করে দেব। ক্লিয়ার? হ্যাঁ, আবার যেই কোণটায় থাকো ওইটাকে 90 এর গুণিতকে প্রকাশ করব। মনে করো তোমাকে দিল sin 300, এটাকে 90 দিয়ে ভাগ করো। 90 দিয়ে ভাগ করলে কত লেখা যায়? 90 এখানে লিখবেন 90 ইনটু কত? আমি যদি 3 দিই, 3 নং 27 270 আর হচ্ছে 30 ডিগ্রি, আমি এভাবে লিখতে পারি, আরো লিখতে পারি। আমি লিখতে পারি 90 ইনটু 4, 4 নং 36 মাইনাস 60 ডিগ্রি। আমার কাজটা হচ্ছে 90 এর গুণিতকে প্রকাশ করো। তারপর যেটা কম বেশি হয় ওটা কম বেশিটা প্লাস মাইনাস করে লিখবা। ঠিক আছে? বুঝতেছো কি? তুমি বিষয়টা বুঝতে পারতেছো? তুমি দুইবার দর্শকের মতো কেন দেখায়? আচ্ছা, কোনটা না হলে আমাকে কোশ্চেন করো। তাহলে এটা হচ্ছে 90 এর গুণিতকে প্রকাশ করব। এখন 90 এর গুণিতকে হলো আমাদের মেইন ঝামেলা। তাহলে দেখো এখানে কতগুলো টার্ম, এটা অনেকে বলে খুব ইজি, আসলে ব্যাপারটা ইজি, কিন্তু এখানে অনেকগুলো জিনিস ক্যালকুলেট করতে হয়। নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 এখনো শেষ হয়নি। তিনটা জিনিস তোমাকে একসাথে মাথায় রেখে কাজ করতে হবে। তো এটা খুব প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো এখন 90 এর গুণিতকে যে ব্যাপারটা তোমাকে খেয়াল করতে হবে, দেখো এই একটা কোণকে আমি দুই ভাবে লিখতে পারলাম, তাই না? একটা 3 দিয়ে একটা 4। তুমি মনে রাখবা এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি অথবা হচ্ছে 360 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা হচ্ছে 200। তুমি খেয়াল রাখবা কোনটা যদি এই দাগের উপরে পড়ে যায় তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে সেটা পরে বলবো। কোনটা যদি এই দাগের উপরে পড়ে চেঞ্জ হয়ে যাবে। আরো সহজে যদি বলি 90 এর সাথে বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক হলে সেটা চেঞ্জ হয়ে যাবে। দেখো 90 এর সাথে এটা বিজোড় গুণিতক না, তার মানে এইটা কিন্তু চেঞ্জ হবে। এটা জোড় গুণিতক, এটা কিন্তু চেঞ্জ হবে না। বোঝা গেছে? কারণ 3 বার 90 দাও এরকম 90 90 90 এই দেখো এই দাগে পড়ে। তো যে যেভাবে বুঝো, কেউ যদি দাগ দিয়ে বুঝো ভালো, কেউ যদি দাগ দিয়ে না বুঝো সবচেয়ে বেস্ট হলো জোড় হয়েছে না বিজোড় হয়েছে এটা দেখবা। যদি বিজোড় হয় তাহলে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু 9 লেভেল পড়া, বাট সমস্যা হচ্ছে আমাদের টিচাররা 9 এর স্কুলের টিচাররা এত সুন্দর বুঝায় না। যে কোনো ল্যাঙ্গুয়েজটা থাকে ওই ইন্টারভিউলে টিচাররা হচ্ছে যখন পারো না বলে এইটা পারো না স্কিপ করে চলে যায়। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, আর তুমি এই টার্মটা না বুঝলে আসলে কিভাবে কি অনেক কিছু করতে পারবে। বুঝছো কিনা এই বলবো? এখানে যদি কোনো চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, কে কিসে কনভার্ট হবে, এই চেঞ্জটা এবার দেখো। এই চেঞ্জটা এখন দেখো যে হচ্ছে কে কিসে কনভার্ট হবে। সাইন থাকলে সেটা হয়ে যাবে কোসেক, এটা মনে রাখতে হবে। কোসেক থাকলে হয়ে যাবে সাইন, ট্যান থাকলে হবে কট, কট থাকলে ট্যান, কস থাকলে হবে হচ্ছে সেক, সেক সরি আমি একটু বলেছি। সাইন থাকলে হচ্ছে কস হবে, কস থাকলে হচ্ছে সাইন হবে, কোসেক থাকলে হচ্ছে সেক হবে, সেক থাকলে হচ্ছে কোসেক হবে। এটা হলো পরিবর্তন। এটা কখন? যখন আমার বিজোড় গুণিতকে বলবো। এই পর্যন্ত বুঝছো কি? এই তিনটা টার্ম আমাকে মনে রাখতে হবে। তো আমি, তোমরাও মানুষ, আমিও মানুষ, আমি তো আলকা টেলেন্টেড কিছু না, তাই না? তো আমি আমার লাইফে যখন এরকম তিনটা একসাথে করতে যাই আমি দেখি খুব পেইন হয়, মাথায় অনেক প্রেশার হয়, তো আমি চিন্তা করছি যে আমি একটা স্কিপ করে দেবো। আমি এটা স্কিপ করবো। স্কিপ কিভাবে? আমি এটাকে কোনো বিজোড় গুণিতক এনে জোড় গুণিতক রাখি, যোগ বিয়োগ করে দেখলাম না একটা জিনিস কিন্তু দুই ভাবে লেখা যায়, বিজোড় দিয়েও লেখা যায়, যোগ দিয়েও লেখা যায়।
জোরটা যদি করি তাহলে তো আমার চেঞ্জের ব্যাপারটা মাথায় না লাগবে। বুঝছো কি বিষয় না? এটা বাদ চলে গেল, আমার শুধু এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? এখন এবার দেখো কিভাবে বিষয়টা কাজ করে। আমি যদি তোমাদের কিছু ভ্যালু বের করা দেখাই, এই পর্যন্ত তুলছো কিনা সবাই? কাইন্ডলি তুলে দিবা, স্পেশালি এই তিনটা কথা ডেফিনেটলি তুলে দিবা। এগুলো সুন্দর করে বইয়ের মধ্যে লেখা নাই, বইয়ের যে ল্যাঙ্গুয়েজে লেখা আছে সেটা বুঝবা না, বুঝলে সবাই বুঝে যাবে। আচ্ছা, এখন দেখো আমি যে কয়টা ভ্যালু তোমাদেরকে বলবো। মনে করো sin 300 ইউপি পরিকল্পনাকে বৃহস্পতি শুক্র শনি দিনের ক্লাস আচ্ছা খেয়াল করো, মনে করো sin 300 cos 390 আর একটা তোমাদেরকে দিলাম, মনে করো যে হচ্ছে tan 225। এই মানগুলো তোমাদেরকে বের করতে হবে। এর মান কি কারণ মুখস্থ আছে? ইম্পসিবল, ওডিওটি মান আছে, তাই না? তো আমাদের ফার্স্ট অফ অল, আচ্ছা আমি এখানে আরেকটু কাজ করি, এটা মাইনাস করে দিই, মাইনাস। ফার্স্ট অফ অল প্রথম যে ব্যাপারটা ছিল এখানে কোনো মাইনাস আছে, তাহলে আমার মাইনাসের চিন্তা বাদ। নাম্বার 2 দেখো আমরা হচ্ছে এটারে যে কোন কোয়াড্রেন্টে পড়ছে ওটা চিন্তা করার জন্য তো আগে আমরা এটাতে ভাঙতে হবে। তাহলে এটাকে আমরা 90 তে ভাঙবো। 300 কে যদি আমরা 90 তে ভাঙি একটা লিখতে পারি 3 into 30 সরি 3 into 90 90 এর ভিতরে লিখলাম 3 নম্বর কত হয় 270 আর হচ্ছে 30। বুঝছো কি না? আমি এটাই দুই ভাবে দেখাই, এটাকে আরেকভাবে কি লিখতে পারি? আমি যদি আরেকভাবে করি তাহলে লিখতে পারি sin 3 into 4 into 90 36 4 9 36 360 আমার লাগবে হচ্ছে 300 মাইনাস 6। এই দুই ভাবে এটাকে লিখতে হয়, তাই না? বুঝতেছো কিনা? বুঝতেছো? বুঝছো? আচ্ছা, এই দুই ভাবে আমরা লিখতে পারি। এখন এটা জোড় গুণিতকে পড়ছে না বিজোড় গুণিতকে? আগে দেখো বিজোড় পড়ছে 1 2 3 এখানে আমরা সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হয়ে কি হবে? cos। ফার্স্ট অফ অল এটা cos হবে, এইটুকু আমরা বুঝছি। সেকেন্ডলি এটা আসলে এক্স্যাক্টলি কোথায় বলতেছে দেখো তো, 90 1 2 3 প্লাস না মাইনাস? প্লাস, মানে এই ঘরটাতে পড়তেছে, তাই না? এই ঘরটাতে আমার সাইনটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। বুঝছো কি? তাহলে এই ঘরটাতে সাইন নেগেটিভ হইছে। কাজ